আমি কিভাবে ভিডিও আপলোড করি আজকে আপনাদেরকে দেখাবো ভাই। সবাই স্ক্রিনটি লক্ষ্য করেন, দেখতে পাবেন আমি কিভাবে ভিডিও আপলোড করি। তো শুরুতে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যাওয়ার পরে আপনি এখানে অবশ্যই চলে আসবেন। রিলস লেখা আছে দেখবেন, এখানে রিলসের পরে টাচ করবেন। খুব সহজে আপনি ভিডিওগুলো আপলোড করবেন এবং ভিডিও ভাইরাল করবেন কীভাবে সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। দেখেন, একটা ভিডিও পছন্দ করেছি এবং সেই ভিডিওটা সিলেক্ট করে আমি কিন্তু এখানে ক্যাপশন লিখতেছি এবং দেখেন যে ভিডিওটা আমি এখান থেকে আমি কি নাটকীয় ব্যাপার। দেখেন, আমি যে ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, সেই ভিডিওটা কিন্তু ৭৮,০০০ ভিউ কিন্তু ইতিমধ্যে কিন্তু চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে কিন্তু দেখাবো কীভাবে আপনারা ভিডিও ভাইরাল করবেন, ভিডিও কীভাবে সহজে আপলোড করবেন। তো দেখেন, ভিডিওতে আমি কিন্তু একটা ক্যাপশন দেবো। শুধুমাত্র ভিডিওটা নেওয়ার পরে একটা থাম্বনেল সেট করার পর আমি এখানে শুধু একটা ক্যাপশন লিখব, ভিডিওর সাথে মিল রেখে একটা ক্যাপশন লিখব এবং সেই রিলেটিভ আমি কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করব। তো দেখেন, আমি চালাক মানুষ এরকম একটা বিষয় নিয়ে আমি কন্টেন্ট তৈরি করেছি এবং সেই বিষয়ে কিন্তু আমি কিছু হ্যাশট্যাগ দিচ্ছি। দেখেন, এই যে দেখেন, চালাক, এরপরে মানুষ, এরপর হচ্ছে ফেসবুক। তো এই হচ্ছে হ্যাশট্যাগুলো হবে ফেসবুকের সাথে মিল রেখে, আমাদের ক্যাপশনের সাথে মিল রেখে কিছু আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব। খুব সহজেই কিন্তু আমরা এই হ্যাশট্যাগুলো ব্যবহার করব। দেখেন, আমরা কিন্তু অবশ্যই ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনেই আমাদের হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে। তো দেখেন, যে ভিডিওটা আমি কিন্তু এই যে আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এই ভিডিওটা আপলোড করা কীভাবে করতে হয়, তো এই ভিডিওটা কিন্তু আমার ৭৮,০০০ ভিউ হয়েছে এবং ১,০০,০০০ দিকে কিন্তু এই ভিডিওটা যাচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা ভিডিওগুলো সুন্দরভাবে আপলোড করবেন। তো শুধুমাত্র এখানে ক্যাপশন হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনি অবশ্যই নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন যে এখানে প্রোটেক্ট অরিজিনাল কন্টেন্ট। তো যদি কেউ কপি করতে চায় আপনার ভিডিও, তো অবশ্যই আপনি এটা অন করে রাখবেন, যাতে কেউ কপি করলে আপনার কাছে নোটিফিকেশন আসে। এটা অফ থাকবে, আপনি এটা অন করে দিবেন। আর এটা আপনি অন করলে অবশ্যই আপনাকে যদি কেউ ফেক কপিরাইট দিতে চায় এই বিষয়ে কিন্তু কেউ পারবেন, এবং আপনার ভিডিও যদি কেউ আপলোড করে আপনি যদি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চান তো অবশ্যই আপনি এটা অন করে রাখবেন। অ্যাকশন নিতে পারবেন আপনার ভিডিও যাতে কেউ অন্য কেউ আপলোড করতে না পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু এটা কিন্তু নতুন একটা আপডেট আসছে, প্রোটেক্টেড অরিজিনাল কন্টেন্ট। তো অবশ্যই এটা আপনি অন করে রাখবেন। এটা অন করলে আপনার সব দিক থেকে কিন্তু আপনি সিকিউরিটি পাবেন, এবং এটার কারণে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কেউ চাইলে কিন্তু কপিরাইট দিতে পারবেন এবং বিভিন্ন ধরনের আপনি কিন্তু এখান থেকে কিন্তু রেহাই পাবেন। তো এরপরে আপনি এখানে আর জাস্ট কিছুই করার দরকার নেই, নিচের দিকে দেখবেন যে অনেক কিছু কিন্তু এখানে আছে। আমি কিন্তু এগুলো কোনো কিছু কিছু করতে চাই না, শুধুমাত্র এআই যদি হয়ে থাকে তাহলে এআইটা আপনি অন করে দেবেন। আমি যেহেতু এআই না, আমি নিজস্ব কন্টেন্ট আপলোড করি, তো ওটা অফই থাকবে। আমি শুধুমাত্র জাস্ট আপনার স্টোরিটা অন করা থাকে এবং হচ্ছে আমার মনিটাইজেশনটা অন করে থাকে আর কি। তো এই হচ্ছে মেনত বিষয়। আপনি এর বাইরে অন্য কিছু করার প্রয়োজন নাই, আমি কোনো কিছু ব্যবহার করি না। শুধুমাত্র এরকম যদি থাকে তাহলে আমি কিন্তু ভিডিওটা শেয়ার করে দিই এবং আমার ভিডিওগুলো কিন্তু আপলোড হয়ে যায়। তো আমি দেখেন মনিটাইজেশনটা এনেবল করে দিয়ে থাকি, আপনিও সবসময় এনেবল করে রাখবেন। আর কোনো কাজ না, আপনি শুধুমাত্র এখান থেকে ভিডিওটা আপলোড করলেই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে এবং সুন্দর হ্যাশট্যাগ এবং আপনার সুন্দর ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, আমি এই ভিডিওটা আপলোড করতেছি এবং এই ভিডিওটা কিন্তু আমার ৭৮,০০০ ভিউ হয়েছে, আপনাদেরকে কিন্তু স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু এভাবে সুন্দরভাবে হ্যাশট্যাগ এবং ক্যাপশন কিন্তু মহা গুরুত্বপূর্ণ। যদি আমার এই ভিডিওটা আপনার আপলোড করা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। কোনো ধরনের অযথা কোনো সেটিংস অন অফ করতে যাবেন না, শুধুমাত্র আপনি প্রোটেক্টর অন করে দিবেন এবং হচ্ছে স্টোরি অন করে দিবেন এবং মনিটাইজেশন অন করে দিয়ে রিলস ভিডিও আপলোড বলেন, লং ভিডিও আপলোড বলেন, সবই কিন্তু একই নিয়মে হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।